এশিয়া বলতে আসলে কি বোঝায়? আগে গাইনোকোমেশিয়া মানুষ মনে করতো এটা তেমন জরুরি কিছু না, সাইকোসোশ্যাল যে প্রবলেমগুলো, যেমন গাইনোকোমেশিয়া বলতে আমরা বুঝি পুরুষের বুকের শেপ যখন মেয়েদের স্তনের মতো হয় সেটাকে আমরা গাইনোকোমেশিয়া বলে থাকি। তো আগে কিন্তু এটাকে গুরুত্বপূর্ণ ভাবা হতো না, কিন্তু এটা একটা সাইকোসোশ্যাল প্রবলেম। অর্থাৎ এটা নিয়ে দেখা যাচ্ছে উনি দিব্যি হাঁটাচলা করছেন ঠিকই, তার জীবন মরণ সমস্যা হচ্ছে না, কিন্তু উনি মনস্তাত্ত্বিকভাবে কিন্তু প্রচণ্ড রকমের সংকুচিত এবং সবসময় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করতেন। যে উনি কিন্তু এটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, উনি কোথাও ড্রেস চেঞ্জ করতে সাহস পান না, উনি ওনার পছন্দের পোশাকগুলো পরতে পারেন না, উনি জিমে গিয়ে ব্যায়াম করতে হেজিটেট করেন, উনি সুইমিং করতে ভয় পান। উনাকে ওনার বন্ধুরা ছোটবেলা থেকে একেবারে স্কুল থেকে বুলিং করা শুরু করে, এবং সেই বুলিং কিন্তু সে দেখা যায় 35, 40, 50 বছর হয়ে যাচ্ছে, সেই বুলিং কিন্তু থামে না। তো গাইনোকোমেশিয়া যতটা না ক্লিনিক্যাল কন্ডিশন, তার চেয়ে অনেক বেশি সাইকোসোশ্যাল কন্ডিশন, এবং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। গাইনোকোমেশিয়ার কি কোনো লক্ষণ উপসর্গ থাকে? ম্যাক্সিমাম ক্ষেত্রে গাইনোকোমেশিয়াটা কিন্তু ইডিওপ্যাথিক হয়। অর্থাৎ আমরা যখন বড় হই, আমাদের জীবনে 3টা সময় গাইনোকোমেশিয়া হওয়াটা কিন্তু ন্যাচারাল। একটা হচ্ছে জন্মের সময়, সেটা হচ্ছে ম্যাটারনাল, মায়ের যে হরমোন থাকে সেটার কারণে। একটা হচ্ছে পিউবার্টিতে, কারণ তখন সে মাত্র পুরুষে পরিণত হচ্ছে, তখন কিন্তু একটা গাইনোকোমেশিয়া থাকে। আর একটা হচ্ছে এলডারলি, যার অলরেডি পুরুষ হরমোনের উইথড্রয়াল শুরু হয়ে গেছে, কমা শুরু হয়ে গেছে। এই 3টা সময় গাইনোকোমেশিয়া কিন্তু নর্মাল। তো দেখা যাচ্ছে যার ওই পিউবার্টিতে বা বয়ঃসন্ধিকালে কিন্তু 60 থেকে 70% ছেলেদের কিন্তু ছোট্ট করে হলেও গাইনোকোমেশিয়া থাকে, যেটা আসলে মেল হরমোনের কারণে চলে যায়। কিন্তু তাদের মধ্যে একটা পার্সেন্ট অফ পিপলের সেটা যায় না, সেটা থেকে যায়। অর্থাৎ তার কিন্তু অন্য কোনো ডিজিজ ছিল না, তার বয়ঃসন্ধিকালে সেই যে গাইনোকোমেশিয়াটা সেটা যায়নি, বরং বড় হয়েছে। তো এই ধরনের কেস কিন্তু ইডিওপ্যাথিক, অর্থাৎ তার কিন্তু অন্য কোনো অসুখ নেই। আবার কিছু গাইনোকোমেশিয়া, অল্প পরিমাণ গাইনোকোমেশিয়া 10%-এর মতো, কিন্তু সেকেন্ডারি টু অ্যানাদার ডিজিজ হয়। অর্থাৎ ধরেন সে একটা ওষুধ খায়, সেই ওষুধটার একটা সাইড এফেক্ট হচ্ছে গাইনোকোমেশিয়া। এরকম অনেক কমন ওষুধ আছে, যে মানুষ ডিগক্সিন খাচ্ছে, ইভেন ধরেন অনেক সময় সেট্রিজিন টাইপের ওষুধও অনেকের হতে পারে, স্পাইরোল্যাকটোনও হতে পারে যারা ডায়াবেটিক্স খান। অর্থাৎ সেকেন্ডারি টু এনি ড্রাগস, অথবা সেকেন্ডারি টু এনি টিউমার। টিউমারটি কি হতে পারে, অনেকে পিটুইটারি টিউমার থাকে, সেখান থেকে এই হরমোন সিক্রেশনটা বেশি হয়, সেটা স্টিমুলেশনে, সেটার কারণে গাইনোকোমেশিয়া হতে পারে। অনেকে দেখা যায় থাইরয়েডের প্রবলেম থাকে, সেটার কারণে হতে পারে। অনেকে লিভার ডিজিজ থাকলে, যাদের ক্রনিক লিভার ফেলিয়ার থাকে, তাদের কিন্তু গাইনোকোমেশিয়া হতে পারে। আবার অনেকে টেস্টিকুলার টিউমারের কারণে হতে পারে, যে টেস্টিসতে যথেষ্ট পরিমাণ মেল হরমোন তৈরি হচ্ছে না, তখনও কিন্তু গাইনোকোমেশিয়া হয়। কিন্তু সেকেন্ডারি যে গাইনোকোমেশিয়া সেটা কিন্তু বোঝা যাবে, কারণ তার প্রাইমারি একটা বড় কারণ থাকবে। ড্রাগের কথা বাদ দিলে যদি ক্রনিক ডিজিজের কথা বলি, তার কিন্তু প্রাইমারি একটা বড় কারণ থাকবে, সেটা সাফারিং সে অনেক আগে থেকেই চলে আসছে। কিন্তু আমাদের কাছে কম বয়সী ছেলেরা যারা প্রেজেন্ট করেন যে না, আমি তো ছেলে, আমার অন্য কোনো সমস্যা নাই, আমার ইরেকশন হচ্ছে, আমার ইজাকুলেশন হচ্ছে, আমি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সক্ষম, কিন্তু আমার বুকের শেপটা মেয়েদের মতো, তাদের কিন্তু ইডিওপ্যাথিক গাইনোকোমেশিয়া। এটা কিন্তু সেকেন্ডারি টু এনি ডিজিজ না, সেই যেই পিউবার্টির সময় তার যে গাইনোকোমেশিয়া ছিল সেটারই কন্টিনিউশন।